লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি করে রিয়াকে এত বড় একটা শক দিলে? হ্যাঁ না মম, আমি ওনাকে কোনো শক দিতে চাইনি। উনি নিজে জোর করে আমার চেম্বারে ঢুকে পড়লেন, ঢুকে নিজেই শকড হলেন। হিত, তুমি একদম বাজে কথা বলবে না। তুমি ওই মেয়েটার দিকে এমন ভাবে তাকিয়েছিলে। আন্টি আন্টি আমি খুব আপসেট হয়ে গেছি। ডোন্ট ওয়ারি রিয়া, রোহিতের সঙ্গে তোমার বিয়ে হবে। এদিকে এসো। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? রিয়ার সঙ্গে বিয়ে হলে তোমার ক্যারিয়ার নিয়ে আর চিন্তাই করতে হবে না। তুমি এদের নিয়ে এসেছো ঘটকালি করতে। হ্যাঁ, একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আমি কালকেই রিয়া আর রোহিতের বিয়ে দেব। হ্যাঁ, কালকেই। রিয়ার বাবাও এই বিয়েতে রাজি আছে। উনি এখন বিদেশে আছেন। আমি আজকেই ওনাকে ফোন করছি। আমি নিজে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করব। তারপর ওর বাবা ফিরলে আমি বড় করে রিসেপশন পার্টি দেব। রিয়া, আজকে আমি তোমার পছন্দ মতো সমস্ত জিনিসপত্র কিনব, কেমন? কালকে রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাক। যাই যাই। দেখলে দেখলে তো তোমরা, বলছিলাম না আমার মম। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, এ তো কোনো কথা বলার কোনো সুযোগই পাও গেল না, একেবারে মেশিন গান। ও জিজু, হ্যাঁ এবার কি হবে? এই দুর্সাদি, তুমি না এক কাজ করো, তুমি মিঠিকে ফোন করো, করে বলো যে আমরা দেখা করতে চাই। তারপর আমরা রোহিতদা আর মিঠির বিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে। না না না, ওভাবে হয় নাকি কখনো? না না বাবুরা, ও ঠিকই বলেছে গো। একটা ফোন করো না মিঠিকে। মিঠির কি অবস্থা কে জানে। আজ সকাল থেকে যা যা কাণ্ড হচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, ফোন করে দেখছি, দাঁড়াও। মিঠি, ওদিকে কি অবস্থা বলো তো? হ্যাঁ, কি কালকেই বিয়ে? হ্যাঁ, সর্বনাশ! কোথায় হচ্ছে বিয়ে? কলকাতা ইন? তা এত তাড়াহুড়ো কিসের? হ্যালো হ্যালো, যা কেটে গেল। রাজীব দা, মিঠির বাবা আর অপেক্ষা করতে চান না, কালকেই মিঠির বিয়ে দিয়ে দেবে। কালকে ওই কলকাতা ইন? কলকাতা ইনে? ওরে বাবা, এ তো একবারে সাড়ে সর্বনাশ হয়ে গেল। তার মানে জোর করে দুটো বিয়ে দেওয়া হচ্ছে, আমরা চুপচাপ দেখ। আরে রুদ্র, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আরে শোন, শেষে তুমি এসব বলছো? দুজনেই তো প্রাপ্তবয়স্ক। একজন এদিকে বসে আছে আর একজন ওদিকে। চাইলে দুজনেই না বলতে পারে, কিন্তু কেউ না বলবে না। এখন পুলিশ হিসেবে আমি কি করতে পারি? রোহিতদা, তুমি এরকম চুপ করে কেন বসে আছো বলো তো? কিছু তো বলবে। আমি কি বলি বলো তো বন্টি, মাকে তো দেখলে আমার কথা মম শুনবে না। তাছাড়া ছোট থেকে একা হাতে বড় করেছে, আমি বা কিভাবে দুঃখ দিই বলো? তুমি কিভাবে দুঃখ দিই বলো? তাহলে শোনো, তোমার পক্ষে ওই ওই রিয়া বলে মেয়েটিকে বিয়ে করাই ভালো। এরপর তোমার জীবনে আর কোনো হিত থাকবে না, শুধু ওই রোটুকু পড়ে থাকবে। ওই রিয়া বলে মেয়েটি, ও তোমাকে বলবে রো আমার পেছন পেছনে এসো, তুমি অমনি পেছন পেছন যাবে। হ্যাঁ, তুমি পেছন পেছন যাবে? না না, এত রাগারাগি করলে কি করে হবে বলো তো? আমি 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 বলছিলাম যে মিঠি ম্যাডামকে যদি একবার মমের সামনে এনে দাঁড় করাতে পারতাম,
তাহলে হয়তো মা আর কিছু বলতে পারতো না। বুঝতে পারছো, মানে বিয়ে হয়ে গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় না? ও না, সেক্ষেত্রে রাস্তা দাদা আর মিঠি কালই বিয়ে দেওয়া হবে। কিন্তু সেটা কি করে হবে মিঠাই? পালিয়ে। একদিকে বউ পালাবে আর অন্যদিকে বর পালাবে। এখন আমাদের চট করে একটা সুন্দর প্ল্যান করে নিতে হবে। শুধু কি পেলে? চুল কেন ঠিক করছো? পরবে তো টুপি। আচ্ছা, আমাদের এই কস্টিউমগুলো আয়রন করা হবে না? এই ড্রেসগুলো পরে আমরা যাবো কোথায় বলো তো? আরে নিপারও কোনো হুঁশ নেই। আরে বাবা, সাজবো তো আমরা ব্যান্ড পার্টিওয়ালা। ও মা, এই গরমের মধ্যে এসব পোশাক আশাক পরে ব্যান্ড পার্টিওয়ালা সাজা কি মুখের কথা নাকি? আচ্ছা, আমাদের কিন্তু সোজা গিয়ে নাচ গান শুরু করতে হবে। হ্যাঁ, এই শোন, আমাকে কিন্তু নাচটা তুলিয়ে দিও। এই বলছিলাম যে আমার না নাচে একটু প্রবলেম আছে। হ্যাঁ রুদ্রদা, আরে বাবা কোনো প্রবলেম নেই। এইবারের বিয়ে বাড়িতে দেখবে পুরোহিত থেকে নাপিত সবাই তোমাকে নাচাবে। क्या भाई लोग सब तैयार हुए कि नहीं? क्या देख रही थी? अपन कब से बाहर ऑटो लिए खड़ा है। বাস কি সেজেছিস? ভালোই সেজেছিস। দেখি কিছুক্ষণের জন্য ভাবছিলাম ট্রেসপাসিং এর অভিযোগে তোকে হাজতে ঢোকাবো। तो फिर सोचने का नहीं, सिंपल। बाकी रखो है রেডি হতো তাড়াতাড়ি, এই টেস্ট বাকিরা কোথায়? ওই তো নাপিত আর পুরোহিত সাজছে, আর আমরা যেহেতু ব্যান্ড পার্টি তাই একটু দেরি করে সাজছি, যেহেতু পরে ঢুকবো। আচ্ছা, এবার পাত্রকে ধুতিটা পরিয়ে আনি। কিউট লাগছে আমার বউটাকে। ঠিক আছে রুটি, যাই বল, আমার বোনটা কিন্তু তোকে বিয়ে করে লাইফটা ওয়েস্ট করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো অ্যাক্ট্রেস হতে পারতো। হ্যাঁ, সে তো আমার বোনটিও তোর বউ হয়ে জীবনটা ওয়েস্টই করলো। লিসেন, আচ্ছা ঠিক আছে, ঝামেলা কেন করছিস? হ্যাঁ, এই আমাদের লিডার অফ অপারেশন কোথায়? কি বাবারা, সব কুশল তো? এইটা খুব ড্যাশিং লাগছে তোমাকে। আচ্ছা শোনো সবাই, প্ল্যানটা একবার ঝালাই করে নি সবাই মিলে, কোনো মিস্টেক হলে চলবে না কিন্তু। না, প্রশ্নই ওঠে না। শোনো শোনো শোনো, বিশেষ ঘোষণা, তোমাদের সবাইকে স্বাগত জানাই এক মহাবিবাহে। এই বিয়েতে ঘটবে অভূতপূর্ব সব ঘটনা। तैयार है ना काबिड़ो? আসুন শ্যামসুন্দর বাবু, আপনারা এলেন বলে আমি খুব খুশি হলাম। আপনারা প্লিজ ভেতরে যান। ম্যাডাম আপনি ওয়েলকাম, প্লিজ ভেতরে যান প্লিজ। সিকিউরিটি, সব ঠিকঠাক মতো দেখছো তো? হ্যাঁ স্যার। সন্দেহজনক কাউকে দেখোনি তো? না স্যার। ওকে, আমি ভেতরে গেলাম, তুমি ঠিক মতো নজর রাখো। ইয়েস স্যার।
সিকিউরিটি কিন্তু রাজীব দা। আচ্ছা শোনো, বলছি তুমি বরের দাদু হয়ে ঢুকছো, আমি তোমার ড্রাইভার লাল্লান। তারপর ঢুকছে নাপিত আর পুরোহিত আর লাস্টে ব্যান্ড পার্টি। হ্যাঁ, কিন্তু পুরোহিতের তো সহকারী আছে। আছে আছে, কিন্তু সে এখনো আসেনি, তাকে তো গায়েব করতে হবে। তাহলে ব্যান্ড পার্টি বরং এন্ট্রি গেটের সামনে দাঁড়াক, অ্যাসিস্ট্যান্ট পুরোহিতকে দেখলে সিগন্যাল দেবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মানে একসঙ্গে তো ভেতরে যাওয়া যাবে না। মানে অ্যাকর্ডিং টু ইনফরমেশন, আঙ্কেল, বরের বাড়ির লোকজন, ব্যান্ড পার্টির লোকজন, নাপিত আর পুরোহিত এদেরকে চেনেন না, তাই তো? তাই তো রুদ্রদা? হ্যাঁ, হোটেলের তরফ থেকে কোনো একটা ওয়েডিং প্ল্যানারকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। দেখো, আমাদের লোক সবাইকে ম্যানেজ করতে পেরেছে, শুধু এই পুরোহিতের কেসটা করতে পারেনি। তাহলে তো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। চলো চলো চলো। ধরা পড়ে যাব। এই মিঠাই, তুমি রেডি তো? শোনো, তুমি হচ্ছে ভোলা পণ্ডিত, আমি হচ্ছি ব্রজ নাপিত, আমরা দুজন পার্টনার, ঠিক আছে? হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। ওই জামাইবাবু শেখানো মন্ত্রগুলো সব মনে পড়লে ঠিক আছে, আর না হলে অং বং চং হিং বিং টিং বলে দেবে। না না, ওই সব করলে হবে না, ওই পুরোহিতকে ঘুম পাড়াতে হবে, সে পান খায়, মনে আছে তোমার? হ্যাঁ, কেন বলো তো? ভুলে যাবো কেন? হ্যাঁ, আমি পুরনো কথা সব ভুলে গেছি, কিন্তু এখনকার কথা তোমার দিব্যি মনে আছে। শোনো, ভোলা পণ্ডিত না ভুলো নয়, বুঝেছো লল্লন বাবু? ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি ওম শান্তি। শোনো, সবাই মিলে একসঙ্গে বলো দেখি, জয় গোপাল। জয় গোপাল। ব্যান্ড পার্টি গেট আউট। মানে দয়া করে বাইরে যাও, বাইরে গিয়ে দাঁড়াও, বাইরে গিয়ে দাঁড়াও। আর নাপিত, তোমরা দুজন এখানেই থাকো। আর এইবার মঞ্চে বরের দাদু মানে নাটু দাদুর আবির্ভাব ঘটবে, তার ড্রাইভার ললনকে নিয়ে। अरे अपन तो कब से रेडी खड़ा है, चल ना बड़ू, चल 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 चल, तू पहले पहले चल 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 चल। কি খাও বলো তো, সর্বক্ষণ দাঁত খোঁজাতে থাকো কেন? এই যে বাবা लल्लन, ওই একই হলো। বলছি, তোমাকে আমি তখন থেকে বারবার করে বললাম তোমার গাড়িটা একটু জোরসে ভাগাও, জোরসে ভাগাও, জোরসে ভাগাও। আমার কথায় তুমি মোটরে কর্ণপাত করলে না। এদিকে দেখো কত দেরি হয়ে গেল, প্রায় বয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। কি কাণ্ড! ए दादू, क्या तुम मच क्या कर रहे हैं? अपन यदि गाड़ी जोर से चला तो तुम्हारी हड्डी पसली ना सब टूटे, ये तो समझा गया। उम्र का लिहाज करो, चलिए। চলো। কোথায় যাবেন স্যার? হত ভাগা, তুই আমাকে আটকাচ্ছিস? আমি কে জানিস? আমার ভাইপো ছেলের বিয়ে, সেখানে তুই আমি আটকে দিলি? এ কেমন বিয়ে বাড়ি? হ্যাঁ, কোনে কর্তা কোথায়? কোথায় কোনে কর্তা? কি হয়েছেটা কি? পাত্তর পক্ষকে আটকান। আপনি কে? আপনি বুঝি কোনে কর্তা? আগে হ্যাঁ, আমি মিঠির বাবা। আপনি? আমি হলুম গিয়ে ওই পাত্তরের বাপের কাকা, নাটু কাকা। নাটু কাকা? হ্যাঁ। মানে আপনি দিলীপের কাকা? কে দিলীপ? ও হ্যাঁ হ্যাঁ, দিলীপ, আমি দিলোর কাকা। তারা কোথায়? তারা সবাই এসে গেছে, হোটেলের একটা রুমেই বসে আছে। আপনি ভেতরে যান না। হ্যাঁ, কিন্তু এই ছেলেটিকে? अरे ये दादू हमारी गाड़ी थे, ऑटो नंबर 420, बाकी सब फर्स्ट क्लास, चलिए। হ্যাঁ, আমি এই ললালের গাড়িতেই যাতায়াত করি। এতে लल्लन बोला ना मैंने। আরে এত লো আমি একসঙ্গে মানতে পারবো না। বলছি যে ওর গাড়িতেই আমি যাতায়াত করি, তার এতে এত অবাক হওয়ার কি আছে মশাই? কি কাণ্ড! ফার্স্ট ক্লাস। মিঠাই, দেখেছো তো দাদাভাই কি সুন্দর অ্যাক্ট করছে, একেবারে ফার্স্ট ক্লাস। আচ্ছা নিপা দিদি, তোমার দাদাভাই বরাবরই এরকম ভালো অ্যাক্ট করতে পারে না? না গো, দাদাভাই আগে অ্যাক্ট করতেই পারতো না। দাদাভাইকে তো এসব তুমি শিখিয়েছো। তুমি বরাবর ভালো অ্যাক্ট করো। শোনো বাবা ললন, তুমি এখানেই অপেক্ষা করো। আমি বেশ শেষ হলে পরে এখানে এসে তোমার সঙ্গে দেখা করবো। ঠিক
ঠিক আছে, আপনি ভেতরে যান। হ্যাঁ ভেতরে যাবো। আচ্ছা সোজা গিয়ে বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে। ডান দিকে। কি কাণ্ড। সিকিউরিটি, পুরোহিত মশাই অ্যাসিস্ট্যান্ট এখনো আসেননি। উনি খুব টেনশন করছে, এদিকে নাপিতও এসে পৌঁছায়নি। দুজন এলেই তুমি সোজা বিয়ের জায়গায় পাঠিয়ে দেবে, ঠিক আছে? সিদ্ধার্থ মোদক, ইউ হ্যাভ টু বি রেডি। পুরোহিতের অ্যাসিস্ট্যান্ট আসছে। डबल बैटरी सिंगल पावर किधर जा रहे तू? हाँ किधर जा रहे? क्या माने माने समझाता हूँ तेरे को। चल चल चल, शादी कराने का बहुत शौक चढ़ा है तेरे को। चल 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 चल। হ্যাঁ স্যার, ঠাকুর মশাই নাপিত এসে গেছেন। আসুন, আপনারা এইদিকে আসুন। And the action begins. বিয়েটা তাড়াহুড়ো করেই হচ্ছে বুঝলি, কিন্তু বাবা আবার ওদিকে মহেন্দ্র অঙ্কেলকে কথা দিয়ে দিয়েছিল, তাই আমি আর আপত্তি করলাম না। হ্যাঁ, তোর বউয়ের সঙ্গে তো আলাপ হলো। কেমন লাগলো? আসলে কি জানিস তো, মিঠিকে একটু হাতে করে মানুষ করতে হবে। বড্ড বেয়ার, একদম ম্যানার্স নেই। আর এই ধরনের মেয়েদেরকে না সব সময় কন্ট্রোলে রাখতে হয়। দেখ, বিদেশ যাওয়ার পরও এমনিও বাড়িতেই থাকবে, আমি তো আমার মতো ঘোরাঘুরি করব। আমার ঘরটাও থাকলো আর বাইরেটাও। আঙ্কেল রয়েছে। বাই দ্য ওয়ে, আঙ্কেল ইভার কথা জানেন? বেচারা মিঠি। এই কিসের বেচারি যে? হ্যাঁ, তোর মনে নেই আগের বার বিয়ে পাকা হওয়ার পর কেরম পালিয়ে গেছিল? সব ভুলে গেলি? বেচারি। ও বাবা, এ তো দেখি সরেশ ছেলে, বাকিদের মেসেজ করতে হচ্ছে। যাক বাবা, গোপাল, মিঠিকে নিয়ে পালানোর প্ল্যানটা ঠিকই আছে। মিঠি বেঁচে যাবে। এ কি, আপনি এখানে? ওই তো ডিকে, দেখা করেননি আপনি? ডিকে, তোমার কাকা এসেছেন। কাকা? হ্যাঁ, উনি তার নাতি নাতবুকে আশীর্বাদ করবেন তো। কোন কাকা? দিল, আমি জানতাম ভুলে যাবি। বিদেশ যাওয়ার পর তো আর কোনো যোগাযোগই রাখলি না গো। হ্যাঁ, এই নাটু কাকাকে মনে নেই তোর? নাটু কাকা, এই দেখো দেখি কি কাণ্ড। আরে বাবা, তুই যখন এইটুকু ছিলি তখন আমার কাছে কত লেমন জুস চেয়েছিস, মানে এইটুকু যখন ছিলি কত লেমন জুস চাইতিস। আরে বাবা, তোদের বাড়ির পাশের বাড়িটা দিয়ে তো আমরা থাকতাম। আসলে এত বছর আগের কথা যে একেবারে ভুলে মেরে দিয়েছিস, কি কাণ্ড। কিন্তু এই নাটু কাকা কিন্তু তার ভাইপোকে বলে দিকো। আচ্ছা, শুনলাম তোর ছেলে নাকি বিয়ে হচ্ছে। তোর ছেলেকে দেখতে চলে এলুম, ছেলের মুখ দেখবো। না মানে একটু দেরি হয়ে গেল, কারণ তোরা তো সব বিদেশে থাকিস, কি আর করা যাবে। তা তোর ছেলে কোথায়? এই তো। কই তো, দেখি দেখি দেখি। ভালোই করেছিস ছেলের বিয়ের ব্যবস্থা করে, এর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। না বাবা, প্রণাম করো, প্রণাম করো। আরে বাপের দিকে কি দেখছিস? প্রণাম কর। অনি, এদেশে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করতে হয়। করো বাবা, করো বাবা। করছি করছি করছি।
দাঁড়াও। কি কাণ্ড! ধরো 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 ধরো, লজ্জা কিসের? দাও না, ধরো 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 ধরো, দাও এগুলো দাও, এই নাও। বেঁচে থাকো, বাপের মুখ উজ্জ্বল করো, বাপের কোল আলো করে থাকো। সরি, আপনি কি বলেন আমি কিছু বুঝতে পারলাম না। অনি, এ দেশের লোকেরা এইভাবেই আশীর্বাদ করেন। আপনি কিছু মনে করবেন না নাটু কাকা। বসুন বসুন। না না, মনে কেন করবো? দেখ, বাপ যেমন শিক্ষা দেবে, ছেলে পিলে তো তেমন শিক্ষাই পাবে। আর বলার কি আছে? তা এ ছোকরা তো এদেশের রীতিনীতি কিছুই জানে না কো। তো বিয়েতে তো বসছে, কিন্তু বিয়ের অর্থ জানে। এ নাতি বাবু, বলছি কোন বিদেশি প্রেমিকা টেমিকা আছে নাকি? আরে চিন্তার কিছু নেই, এই নাটু দাদুকে তুমি নির্ভয়ে বলতে পারো। না না নাটু কাকা, ও ওরকম ছেলেই নয়। না, কি কাণ্ড! না হলেই তো ভালো, কিন্তু কি বলতো, এই ছোকরাকে দেখে আমার কেন জানি না মনে হচ্ছে একটু সরেস জিনিস। যাকে যাকে যাকে, তোরা তো বিয়ের আচার টাচার কিছুই জানিস না গো। আমি যখন এসে পড়েছি তখন বিয়ের যাবতীয় তদারকি আমি করব। এই নাটু কাকা যখন এসেছে তখন যা করার আমাকেই করতে হবে। কি কাণ্ড! ঠাকুরমশাই, আপনার হেল্পার এসে গেছে। কে তুমি? আরে বাচ্চা ছেলে বিয়ে বাড়িতে কি করবে? এ তো আমার সহকারী নয়। এ ছোকরা, কে হে তুমি? আরে আমি ভাইপো ঠাকুরমশাই। আরে ওই কাকার খুব শরীর খারাপ, পেট খারাপ হয়ে গেছে, বুঝলেন তো, আসতে পারছে না, তাই আমায় পাঠালো। ভাইপো, ভাইপো পেট খারাপ, জান। পেট খারাপ? আরে সে কথা তো হরিপদ আমাকে আগে বলবে। এই তোমার কাকা না বড্ড আক্কেলে। কি বলি বলুন তো ঠাকুরমশাই, এই কাকা খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, সেই জন্যই তো আমায় পাঠালো।